Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ক্রস স্টিচের এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে ব্ল্যাক কালারের রুল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। তো এখানে প্রথমে একটা ফোর তোলার পর এর সাথে কোনাকুনি দিক করে আমি আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। এখন এর উপরের অংশে আমি এইভাবে আরেকটা ফোর তুলে নিলাম। মাঝখানে একটা ফোর তোলার মতো জায়গা ফাঁকা রেখে চার কর্নারে চারটে ফোর এইভাবে তুলে নিচ্ছি। তাহলে আমি এর সাইড থেকে ইজিলি পাপড়িগুলো তৈরি করতে পারবো। তো এর মাঝখানে আমি লাল রঙের উল নিয়েছি এবং এখানটায় এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি। তাহলে আমাদের সেন্টারের অংশটা হয়ে যাচ্ছে। এরপর উপরের যে ফোরটা রয়েছে তার কর্নারে এইভাবে প্রথমে একটা ফোর তুলছি, তারপর এর উপরে আরও তিনটে ফোর তুলে এখানটায় একটা লাইন তৈরি করছি এবং এখানে আমার চারটে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। এখন আমি আবার সেকেন্ড যে ফোরটা আছে তার পাশ থেকে এভাবে স্টিচিং স্টার্ট করছি এবং এখানে আবার আমি চারটে ফোরের একটা লাইন করছি এবং এক্ষেত্রে কিন্তু নিচের দিক থেকে একটা ঘর ওপরের দিকে উঠে গেছে। তো এইভাবে চারটে ফোরের লাইনটি তৈরি করার পর আমি এখন আড়াআড়ি দিক বরাবর 8টা ঘর কাউন্ট করে নেব। এখানে 8টা ঘর কাউন্ট করে নেয়ার পর আমি এইভাবে ফোর তুলছি। সেলাইয়ের যাতে ডাইরেকশন চেঞ্জ না হয় তাই আমি এইভাবে ফোর তুলছি। প্রথমে এখানে চারটে ফোরের একটা লাইন করে নিচ্ছি। এর পরবর্তীতে ডান দিক থেকে আবার একটা ঘর এক্সটেন্ড করে বা একটা ফোর তোলার মতো জায়গা এক্সটেন্ড করে আমি পরবর্তী লাইনটি তৈরি করছি। চারটে ফোরে দুটো লাইন তৈরি করা হয়ে গেছে। এখন সেকেন্ড যেই ফোরটি ছিল তার ওপরে এইভাবে আমি দুটো ফোর তুলে নিয়েছি এবং মাঝখানে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এইভাবে স্টিচ করে নিয়েছি। এখন এর সাথে কোনাকুনি দিক বরাবর এইখানে তিনটে ফোরের একটা লম্বা লাইন তৈরি করে নিচ্ছি। এরপর আড়াআড়ি দিক বরাবর সেমভাবে লাইন তৈরি করব এবং তার জন্য এখান থেকে স্টিচ করব। যেহেতু সেন্টারের ফোরটা অলরেডি তোলা আছে তাই এই সাইডে এখন আমি দুটো ফোর তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার একটা পাপড়ি তৈরি পুরো হয়ে গেল। এর পরবর্তীতে এর পাশে সেমভাবে আরেকটা পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন দুটো পাপড়ি পুরো কমপ্লিট হয়ে গেল। এখন সেমভাবে নিচে আরও দুটো পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন প্রত্যেকটা পাপড়ির কর্নারে এইভাবে আমি একটা করে ফোর তুলে নিচ্ছি। এইভাবে ফোর তুললে ফুলটা আরও অনেকটা ফুটে উঠবে এবং ডিজাইনটিও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানটায় দেখুন আমি চারটে কর্নারে সেমভাবে ফোর তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন ফুলটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি ফুলগুলো তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন